নমস্কার, বিজ্ঞান কোষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি সম্পর্কে সবিস্তার আলোচনা করেছিলাম। আজকে আমরা তারই কিছু প্রশ্নোত্তর পর্ব সম্পর্কে আলোচনা করব। সো লেটস গো। প্রথমে আমরা দেখে নিই এমসিকিউ। কিছু এমসিকিউ আমি বেছে বেছে এখান থেকে সলভ করে দিয়েছি। তো তোমরা আরও কোশ্চেন ব্যাংক, প্রশ্নবিচিত্রা দেখে তোমরা এমসিকিউগুলো সলভ করো এবং এই চ্যাপ্টারটা থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। তো কিছু আমি এরকম মডেল এমসিকিউ তোমাদের জন্য সাম আপ করেছি, দেখে নিই সেগুলো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কিসের মাধ্যমে? আয়ন দ্বারা। অন্যান্য অনেক অপশানস তোমরা এমসিকিউতে দেখতে পারবে, যেমন আয়ন ছাড়া তোমরা দেখতে পারবে মুক্ত ইলেকট্রন দ্বারা। এছাড়া অন্যান্য কিছু অপশানস থাকবে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি আগে আলোচনা করেছি যে আয়ন দ্বারাই এটা সবসময় তড়িৎ পরিবহন করে। নেক্সট দেখব আমরা তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? অবশ্যই এটা হবে জারণ। এবার চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে বলতে হবে যে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সোডিয়াম ক্লোরাইড, চিনি, HCl এবং NaOH। এদের মধ্যে চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অ্যানোড তড়িৎধারে ঘটে অবশ্যই জারণ। এটা আমরা পড়ানোর সময় পড়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে এবং অ্যানোডে অবশ্যই ঘটবে জারণ। নেক্সট, কোনটির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য নয়? খাদ্য লবণ, তুতে, নাইট্রিক অ্যাসিড ও ইউরিয়া। খাদ্য লবণ, তুতে, নাইট্রিক অ্যাসিড এর সবাই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু এদের মধ্যে ইউরিয়া একমাত্র যে সমযোজী যৌগ, এই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য নয়। তো এখানে অ্যান্সার হবে আমাদের ইউরিয়া। আনসার। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত। জলের তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় এটা পড়েছিলাম, ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন। তো ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন। এদের অনুপাত হবে অবশ্যই হাইড্রোজেন অনুপাত 2, অক্সিজেন অনুপাত 1, দ্যাট ইজ 2:1। অ্যানোড মাডে কোন ধাতুটি পাওয়া যায়? গোল্ড, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। চারটে অপশান দেওয়া আছে। অ্যানোড মাডে আমরা জানি কপার ধাতুর তড়িৎ পরিশোধনের সময় তলায় যে কাদার মতো অংশ পড়ে থাকে সেটাকে বলে অ্যানোড মাড। অ্যানোড মাডে বিভিন্ন মূল্যবান ধাতু পাওয়া যায়, যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম। তো এদের মধ্যে অপশান হবে হচ্ছে গোল্ড। অপশান 1 গোল্ড। সোনা। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়? NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং KNO3, পটাশিয়াম নাইট্রেট। NH4OH এদের মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, একটি মৃদু ক্ষার NH4OH। অপশান 3। নেক্সট আমরা দেখি প্রদত্ত কোন অধাতুটি তড়িৎ পরিবহনে সক্ষম? কয়লা, বোরন, গ্রাফাইট, সালফার। আমরা আগেই পড়েছিলাম যে গ্রাফাইট আর গ্যাস কার্বনের চামড়াটি অধাতু যা তড়িৎ পরিবহন করতে পারে। তো এখানে অপশান হবে, এখানে রাইট অ্যান্সার গ্রাফাইট। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ সমপ্রবাহ, পরিবর্তী প্রবাহ, পরিবর্তী সমপ্রবাহ উভয়ই কোনোটিই নয়। আমরা জানি তড়িৎ বিশ্লেষণে সবসময় সমপ্রবাহ বা ডাইরেক্ট বা ডিসি কারেন্ট ইউজ করা হয়। এখানে অ্যান্সার হবে সমপ্রবাহ, ডিসি কারেন্ট। অপশান 1। তো এই গেল আমাদের 10খানা এমসিকিউ। আমি তোমাদের মডেল 10খানা এমসিকিউ করে দেখালাম। এগুলোর মধ্যে সবগুলোই খুব ইম্পর্টেন্ট এবং আরও তোমরা এমসিকিউ সলভ করো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে। আমরা চলে যাচ্ছি 1 নম্বরে কিছু প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। যেমন 1 নম্বর, অ্যানোড মাডে থাকা দুটি ধাতুর নাম লেখো। আমরা জানি মূল্যবান অনেক ধাতুগুলো অ্যানোড মাডে থাকে, যেমন গোল্ড, সিলভার, প্লাটিনাম। এই তিনটে ধাতুই মোটামুটি আমাদের মনে রাখতে হবে যারা অ্যানোড মাডে থাকে, গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনাম।
নেক্সট, একটি ধাতব বস্তুর ওপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করা হয়? রূপারই একটি লবণ ব্যবহার করা হবে, আমরা জানি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড কে এই AgCN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। গোল্ড প্লেটিং এর সময় কোন তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয়? একই রকম, এখানে যেমন পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এখানে গোল্ডের ক্ষেত্রে ইউজ করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড। সংকেতটা একই রকম, KAuCN2। নেক্সট, তামার চামচের উপর প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? তড়িৎ লেপনের সময় আমরা পড়েছিলাম যার উপর প্রলেপ দিতে হবে সেটাকে ক্যাথোড হিসাবে, তাহলে এখানে ক্যাথোড হবে অবশ্যই তামার চামচ। আর অ্যানোডটাও বলে দিই আমরা, এখানে অ্যানোড হবে রূপার দণ্ড। রূপর প্রলেপ দিচ্ছি, তাই অ্যানোড হবে রূপার দণ্ড। গলিত M2SO4 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। M2SO4 এর তড়িৎ বিয়োজন বিক্রিয়াটা আগে আমরা লিখে নিই, 2M প্লাস প্লাস SO4 2 মাইনাস। ক্যাথোডের দিকে যাবে M প্লাসগুলো, ওরা গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, করে M ধাতু রূপে ক্যাথোডের গায়ে জমা হবে। এটা হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। অ্যানোড মাঠ কি? আমরা আগেও পড়েছি অ্যানোড মাঠ, একটু আগে বললাম যে কপার ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অশুদ্ধ কপার থেকে মূল্যবান কিছু ধাতু কাদার আকারে জমা হয়। একেই অ্যানোড মাঠ বলা হয়। অ্যানোড মাঠে কী কী ধাতু থাকতে পারে? গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলি অ্যানোড মাঠে উপস্থিত থাকে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি উৎপন্ন হয় লেখো। NaCl এর বিয়োজন বিক্রিয়া দেখে নিই, Na প্লাস প্লাস Cl মাইনাস গলিত ক্যাথোডে যাবে, ক্যাথোড বিক্রিয়া দেখে নিই, Na প্লাস ক্যাথোডের দিকে যে গেল, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু রূপে ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে সোডিয়াম ধাতু আমরা ক্যাথোডে পাচ্ছি। দুটি তড়িৎবাহী পদার্থের নাম লেখো যেগুলি তড়িৎ বিশ্লেষ্য নয়। বিভিন্ন ধাতুগুলি যারা উপস্থিত তারা কেউই তড়িৎ বিশ্লেষ্য নয়, ওরা আয়ন উৎপন্ন করতে পারে না, তাই তারা তড়িৎ বিশ্লেষ্য নয়। যেমন যে কোনো একটি ধাতু, যেমন পারদ, তাছাড়া অধাতু হতে পারে যেমন গ্রাফাইট ইত্যাদি। যে কোনো ধাতুর নাম লিখে দিলেই এখানে যথেষ্ট। নেক্সট, ভোল্টামিটার কি? আমরা জানি যে পাত্রের মধ্যে পুরো তড়িৎ বিশ্লেষণটা সম্পন্ন করা হয় ক্যাথোড, অ্যানোড বা অন্যান্য তড়িৎদ্বার নিয়ে এবং ব্যাটারি সংযোগে, সেটাকে বলা হয় ভোল্টামিটার। তোমরা দেখে নিও। গ্যালভানাইজেশনে কিসের প্রলেপ দেওয়া হয়? এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যালভানাইজেশনে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ বিভিন্ন লোহার বিভিন্ন জিনিসের ওপর মরচে পড়া রোধ করতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কোন অভিমুখে ঘটে? তাহলে এটা আমরা মনে রেখে দেবো যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ প্রবাহ হওয়ার সময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ভৌত না রাসায়নিক পরিবর্তন? অবশ্যই এটি একটি রাসায়নিক পরিবর্তন।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত একটি ধাতুর নাম লেখো। আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি পড়েছিলাম, যেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কাজে লাগিয়ে নিষ্কাশন করা হয়। তো অ্যালুমিনিয়াম। এছাড়া সোডিয়াম হতে পারে, পটাশিয়াম ইত্যাদি ধাতুও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। H+ অ্যালুমিনিয়াম 3+ মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে নিচের দিকে থাকবে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তার বেশি। এখানে অ্যালুমিনিয়াম অনেক উপরে, কিন্তু H+ আয়ন অনেক নিচে থাকে বলে ক্যাথোডে আগে যাবে H+। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্বন্ধে ধাতুবিদ্যার চ্যাপ্টারে আমরা আরও বিশদভাবে আলোচনা করব। তাহলে 1 নম্বরে 15টার মতো প্রশ্ন আমরা সলভ করলাম এবং কিছু মডেল প্রশ্ন নিলাম। এবার আমরা দেখব যে 2-3 নম্বরের প্রশ্ন। আগে থেকে বলে রাখি, MCQ 1 নম্বরে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই, এবং অবশ্যই 2 ও 3 নম্বরের মধ্যে এই কোশ্চেন্সগুলো আমাদের ইম্পর্টেন্ট। এছাড়া আরও অনেক কোশ্চেন হবে, এই কোশ্চেনগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট আমি জোগাড় করেছি তোমাদের জন্য। তো এগুলো একটু দেখে নাও। এখানে এই চ্যাপ্টার থেকে কিন্তু 2-3 নম্বরের প্রশ্ন আসবেই। প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে লঘু H2SO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে লেখো। এটা অ্যাকচুয়ালি আমাদের যে জলের তড়িৎ বিশ্লেষণ ছিল সেইটাই একই রকম, যে জলীয় দ্রবণের জলের মধ্যে আমরা লঘু H2SO4 মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করেছিলাম, সেটা যা পদ্ধতি এটা পুরোপুরি সেম। তো তোমরা বই থেকে লিখে নেবে, একটু পড়ে নেবে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত নিচের বিষয়গুলি উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? তোমরা জানো যে গলিত অ্যালুমিনা, ফ্লুওস্পার ও ক্রায়োলাইট মিশ্রিত একটি মিশ্রণ, এটা আমরা জানি। ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? গ্রাফাইটের দণ্ড অ্যানোড হিসাবে, এবং এবং পাত্রটির গায়ে লাগানো গ্রাফাইটের আস্তরণ ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। ক্যাথোড অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, এটাও তোমাদের বইতে আছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা ভালো করে পড়ে নিও, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে 3 নম্বরের প্রশ্ন, 1, 2, 3। তো টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখলে তোমার নাম্বারটা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে বিক্রিয়া সহ লেখো। এটাও পুরোপুরি কপারের তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। অবশ্যই তোমরা এটা পড়েছো, তো পড়ে নিও বই থেকে। তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপনের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, এবং এটি কী উদ্দেশ্যে করা হয় সবই বইতে আছে, যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে, তো পড়ে নেবে। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহনের তুলনা করো। এটা আমি একদম প্রথমেই বলেছিলাম, ধাতু ও তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহনের পার্থক্য। পারদ তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? পারদ একটি ধাতু। পারদ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে, কিন্তু মুক্ত আয়ন কখন এটা তৈরি করতে পারে না, তাই এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। কোনো ধাতুই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না। নেক্সট, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড গ্রুপে কী ব্যবহার করবে? আমরা জানি, তড়িৎ লেপনে পড়েছি যে ক্যাথোড অ্যানোড। ক্যাথোড গ্রুপে ব্যবহার করা হবে যার ওপর লেপন দেওয়া হবে, তাহলে এখানে লোহা, কারণ লোহার উপর আমরা নিকেলের প্রলেপ দিচ্ছি। আর অ্যানোড হিসেবে ইউজ করা হবে নিকেলের বিশুদ্ধ দণ্ড। তড়িৎ লেপন এটা তোমরা পড়ে এসছো অবশ্যই। লোহার চামচে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী নিতে হবে? দেখো এটা খুবই শর্ট টাইপের অ্যান্সার, 3খানা পয়েন্ট জানতে চেয়েছে, 3 নাম্বার, খুবই সোজা, পড়ে নেবে অবশ্যই। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এরকম একটি পদার্থের উদাহরণ হলো হাইড্রোজেন ক্লোরাইড, HCl। এটি একটি সমযোজী যৌগ। কিন্তু জলীয় দ্রবণে, যখনই আমরা জলীয় দ্রবণে দেবো তখনই ও H+ Cl- আয়নে ভেঙে যাবে, এবং জলের সাথে যুক্ত হয়ে H+ আয়নটা হাইড্রোনিয়াম আয়ন H3O+ তৈরি করবে। তো দেখো এখান থেকে আমরা মুক্ত আয়ন পেয়ে যাচ্ছি, অবশ্যই এই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে। তো এই গেল আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যাবাউট দ্য চ্যাপ্টার অফ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তোমরা কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করবে, বই পড়বে, এবং আরও অন্যান্য প্রশ্ন তোমরা প্রশ্নবিচিত্র এবং
বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে পেয়ে যাবে, সেগুলো সলভ করবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের যা যা অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি চ্যানেলটিকে ভালো লাগে, চ্যানেলের কন্টেন্টটি ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি টিপে দিও। ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।